এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন। দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন, বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন সকাল বিকাল, মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায়া দেন। বাসা বাড়িতে এমন জায়গা লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে। 6টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকির গুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা পদে পদে, প্রতিটা কাজে কাজে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। ইমানদারের জীবনে এমন একটি পদক্ষেপও নাই, এমন একটি কাজও নাই যেই কাজে কোনো না কোনো দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেন নাই, এমন কোনো কাজ নাই। সেই দোয়া, সেই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, যারা মহান সত্তা রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছো, সাক্ষ্য দিয়েছো, ঈমান এনেছো, কানেক্টেড হয়েছো, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো অধিক পরিমাণে, বেশি পরিমাণে। সাধারণ না অন্য আমলের মতো জিকিরের পরিমাণটা হতে হবে সবচাইতে বেশি। আল্লাহ বলেন না কোরআনে কোথাও তোমরা বেশি বেশি নামাজ পড়ো। এই আমলটা এমন আমল জিকির যেটার পরিমাণ আল্লাহ বেশি করে করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের বেশিরভাগ মুসলমানদের অবস্থা হলো আজকাল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, যখন তিনি যে জিকির বা দোয়া করতেন, আমাদের দেশের বেশিরভাগ মুসলমান ভাইরা তার 100 ভাগের 1 ভাগ জিকির সম্পর্কেও আমরা ওয়াকিফ হাল না, জানি না, আমল তো পরের কথা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শুরুতে আল্লাহর জিকির করতেন না করতেন না? কি বলে খেতেন? বিসমিল্লাহ। খাবার শেষে তিনি দোয়া পড়তেন না পড়তেন না? তিনি যখন ঘুমোতে যাইতেন দোয়া করতেন না? ঘুম থেকে উঠতেন যখন, এমনকি ঘুম থেকে রাত্রে ঘুম ভেঙে গেছে তখনও, ভোর রাতে তাহাজ্জুদের জন্য যখন উঠেছেন তখনও, ওযু করার জন্য শুরু করেছেন ওযু তখনও বিসমিল্লাহ, ওযু শেষ করেছেন তখনও কালিমায়ে শাহাদাত এবং দোয়া। ঘর থেকে বের হচ্ছেন, মসজিদে যাবেন তখনও বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহ। আবার মসজিদে যাচ্ছেন, পথে রাস্তায়ও দোয়া। মসজিদে যখন প্রবেশ করছেন তখনও দোয়া, দুরুদ। মসজিদে প্রবেশের পর তাহিয়াতুল ওযু, তাহিয়াতুস সালাত মসজিদ আদায় করতেছেন, সেখানেও দোয়া। আর পুরো নামাজটা তো জিকির আর দোয়া আছেই। এরপরে নামাজের পর